সকাল করুণ আলোয় ভরা তরুলতায়, সকাল করুণ আলোয় ভরা তরুলতায়, আগমনীর ওই গানের পরশে, আগমনীর ওই গানের পরশে ক্লান্ত এ মন জুড়িয়ে যায়। এ সকাল করুণ আলোয় ভরা তরুলতায়, অবুঝ মনেতে নীলাভাতে রং মেখে যায় নীরবেতে, অবুঝ মনেতে নীলাভাতে রং মেখে যায় নীরবেতে, ফুলের গন্ধে পূজার আরতি সুরভি ছড়ায় ধরণীতে, ক্ষণে ক্ষণে মন সুদূরে হারায়, দূরের আকাশে লুটিয়ে যায়। এ সকাল করুণ আলোয় ভরা তরুলতায়, নদীর স্বপনে বিভোর নয়নে শিশিরের শব্দে ঘুম ভাঙায়, নদীর স্বপনে বিভোর নয়নে শিশিরের শব্দে ঘুম ভাঙায়, বুকের গহনে সঙ্গপনে রেখেছি তোমায় সযতনে, সাদা মেঘের পথের মাঝেতে তোমারই ছবি ভেসে বেড়ায়। এ সকাল করুণ আলোয় ভরা তরুলতায়, এ সকাল করুণ আলোয় ভরা তরুলতায়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে
এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথার। এ কোনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের। এখানে পটভূমি এখানে পটভূমি জ্ঞানী গুণী মনীষীদের। এখানে থাকবে কেন আতঙ্ক আর হঠাৎ মৃত্যু ভয়, হঠাৎ মৃত্যু ভয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী।
পথে কেউ চলে না। ও হো 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 হো, এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। খেলার সময় হলে খেলা করি, খেলা করি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী। সবাই সমান, নেই কোনো দুঃখ অপমান। ছোট বড় সবাই সমান, ভালোবাসা দিয়ে জীবন গড়ি, জীবন গড়ি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী। সাথী মোদের ফুলপরি, ফুলপরি লাল পরি, লাল পরি নীল পরি। সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। সাথী মোদের ফুলপরি, ফুলপরি লাল পরি, লাল পরি নীল পরি। সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। সব আবার ওরকম বিদায়, স্কুল বিদায়, আজ তোমায় বিদায়। ছেড়ে যাচ্ছি আজ তোমায় দিগন্তের ঠিকানায়। বিদায় স্কুল বিদায়, আজ তোমায় বিদায়। ছেড়ে যাচ্ছি আজ তোমায় দিগন্তের ঠিকানায়। সেই ক্লাসরুমের কথা, বন্ধুদের সাথে দিন। স্কুল শুরু, স্কুল গেটে ইতি ফুচকার প্লেটে দিনগুলো ভোলা যে কঠিন। মনে পড়ে যায় সেই ক্লাসরুমের কথা, বন্ধুদের সাথে দিন। স্কুল শুরু, স্কুল গেটে ইতি ফুচকার প্লেটে দিনগুলো ভোলা যে কঠিন। ক্লাসরুমে দুষ্টুমি ছিল না তো শেষ, আজ বুঝি ইতি তার হলো অবশেষ। বিদায় স্কুল বিদায়, আজ তোমায় বিদায়। ছেড়ে যাচ্ছি আজ তোমায় দিগন্তের ঠিকানায়। বিদায় স্কুল বিদায়, আজ তোমায় বিদায়। ছেড়ে যাচ্ছি আজ তোমায় দিগন্তের ঠিকানায়। ছুটি ক্লাস বাং, খুন ছুটি হবে না তো আগের মতো। বিদায় স্কুল তোকে দিয়ে যাব, আজ সুখে স্মৃতি ছিল তোর যত।
রঙের স্মৃতি ছিল তোর যত, ক্লাসরুমে দুষ্টুমি ছিল না তো শেষ, আজ বুঝি তার হলো অবশেষ। বিদায় স্কুল বিদায়, আজ তোমায় বিদায়, ছেড়ে যাচ্ছি আজ তোমায় দিগন্তের ঠিকানায়। হচ্ছে মনে এই তো সেদিন স্কুলে আমি এলাম, প্রথম ক্লাসরুম নতুন ইউনিফর্ম, কত না খুশি ছিলাম। স্যারদের বকাঝকা ম্যামেদের শাসন, বেপরোয়া মন ছিল মানিনি তো বারণ, আজ বড় মিস করি তাদের আচরণ, ফিরে পেতে চাই সব আবার ওরকম। বিদায় স্কুল বিদায়, আজ তোমায় বিদায়, ছেড়ে যাচ্ছি আজ তোমায় দিগন্তের ঠিকানায়। বিদায় স্কুল বিদায়, আজ তোমায় বিদায়, ছেড়ে যাচ্ছি আজ তোমায় দিগন্তের ঠিকানায়। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। ভুল ভালো ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই থাকি না। কথা বলি একা একা, সেধে এসে খেয়েছে একা, কেন গাল দাওয়াবার বুঝি না। খুব কালো কোন কোনে গান শোনাবো গোপনে, দেখো যেন আর কেউ শোনে না। গান গেয়ে চলে যাব, বদনাম হয়ে যাব, সুনাম তোমার হবে হোক না। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। তোমার জন্য রইল সবার অনেক সুখ কামনা। চোখের কোণে দিচ্ছে কি বিজয়ের সম্ভাবনা। লক্ষ্যটাকে ছুঁতে এবার এই সাপোর্ট না। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও।
সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও দেখা যায় তালে গাছ ওই আমাদের গাছ ওইখানেতে বাস করে কানা বগিচা ও বগিতে খাস কি পান্তা বাস কি পান্তা মিশাইটি মাছ পাই না একটি যদি পাই আমি ধরে খাপুস খাপুস খাই ওকে থ্যাংক ইউ মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামে শাখা রুটি রঙিন করে মুখ ও থ্যাংক ইউ অনেক সুন্দর সুন্দর একটি গাছ ওই আমাদের গাছ ওখানেতে পাশ করে কানা পুকি ছাদ পান্তা ভাত খাসটি পান্তা আমি খাই না পুঁটি মাছ খাই না একটা যদি পারি আমনে দাঁড়ি কাপস কাপস খাই সুন্দর থেকে কোনো শিল্পের বড়াই আমি তাকে মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে বাবাই হাসিয়া কয় সন্দেহকে তাই কষ্ট পাই তবুও তাকে ভাই নিজের বাসায় পাকা হোক তবুও ভাই পরের বাসা নিজ হাতে ঘর মোর কাঁচা ঘর খাসা থ্যাংক ইউ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহি মুকাদা আল্লাতী তাত্তারি'ুনাল আফইদা ইন্নাহা আলাইহিম মুহাম্মাদিন মুমাদ্দাদা সাদাকাল্লাহুল আযীম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ যারে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে ও আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে ও আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দোর জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে দো জাহানের বাদশা কামনিওয়ালা রে মরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচার দিন ঠিক আছে নাম ইতল বিতল লিখেছেন সুফিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা
বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। সবাইকে ধন্যবাদ। আম পাতা তোরা দাঁড়া, মাবো তাবুক তোর পুকুর, ওরে ববু সরে দা, আস্তা মাপ পাঙ্গে গো, ভাগা গোয়া খেপেছে, তাবুক সরে মেরেছে। মোনারে মোনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে বেচবো কাল, চিকন সুতার কিনবো জাল, জাল কি হবে বেচবো, একটা টিকিটের দাম লেখা আছে 20 টাকা। ধরবো যাকে যাকে, মাছ কি হবে বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে, বোনকে দেবো পাটের শাড়ি, মাকে দেবো রঙিন হাড়ি। কবিতা বলবো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এটা ছড়া বলবো আমি। খোকন খোকন ডাক পারি, খোকন মোদের ঘর বাড়ি, আই রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। অনেক ছটির নাম আয় আয় চাঁদ মামা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কুটলে মুড়ো দেব, কালো গায়ে দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আমি একটা ছড়া বলবো। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, ওদনতলায় কে, হাতি নাচে ঘোড়া নাচে, সোনামণির বে। আয় আয় চাঁদ মামা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কুটলে মুড়ো দেব, কালো গায়ে দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ওরে বাবা সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক সরে মেরেছে। অনেক সুন্দর।
আমার জীবনে এবং আমার সহপাঠী যারা আছে মনে হয় এ ধরনের অনুষ্ঠান ইভেন আমাদের স্কুলেও গতবারই ফার্স্ট এই ধরনের অনুষ্ঠান হয়েছে এবং সেকেন্ড টাইম আমরা এবং আমাদের জীবনে ফার্স্ট। সেই হিসেবে অনুষ্ঠানটা আমরা প্রথমেই হচ্ছে আমরা যে সুন্দরভাবে করতে পারি না, এজন্য সবার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা একেবারেই সুন্দরভাবে করতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সহকর্মীবৃন্দ ও আমার সামনে বসে থাকা ছাত্রছাত্রীবৃন্দকে সর্বপ্রথমে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এই মানে কিন্তু আমি কয়েকটা কথা প্রথমে আমি বলতে চাই যে তোমরা উপস্থিত আমরা শিক্ষক সুধীমণ্ডলী এবং সামনে বসা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা রইল। আমার আজকে ভালো লাগছে, কথা বলতে পারছি না, আমার যে ভিতরে কি একটা আবেগ আসছে না, তোমাদের মাঝে আমার জীবনটা কেটেছে, কিন্তু আমি তোমাদের চিনতে পারছি না, দেখেও নি, মনে হয় কতদিন দেখেই নি তোমাদের মনে হচ্ছে, কিন্তু আমি সবসময় তোমাদের পাশেই থাকতাম। যেহেতু আমি ক্রীড়া শিক্ষক, খেলার মাঠে থাকতাম, অ্যাসেম্বলিতে থাকতাম, স্যার না থাকলে আমাদের স্কুলের ছাত্রের মানে স্বল্পতার কারণে না থাকলে হয়তো এসএসসি পরীক্ষা হচ্ছে, স্যারের পরীক্ষা ডিউটি করতে গেছে, আমি স্কুলে যত সময় তোমাদের খেলাধুলার মাধ্যমে এই গ্রাউন্ডে তোমাদের নিয়ে সময় অতিবাহিত করেছি, দু একটা ক্লাস পার করেছি, স্যার না একটা ম্যানেজ করে নিয়েছি। তো যাই হোক, তোমরা যে একটা ব্যবস্থা করেছো, সুন্দর একটা ব্যবস্থা আয়োজন করেছো, এবং এই আয়োজনের প্রেক্ষিতে তোমরা কে কোথায় ছিলে, কত দূর দূরান্তে ছিলে, তাই না? আজকে তোমরা একত্রিত হতে পেরেছো। বিসমিল্লাহির রহমানির রহিম। জুনাদহ মাধ্যমিক বিদ্যালয় 2005 এসএসসি ব্যাচ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত আমার শ্রদ্ধেয়ভাজন, আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় 2025 সালে এসএসসি ব্যাচের শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ, সন্তানার্থী এবং উপস্থিত আরও গণ্যমান্য উপস্থিতি, সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সত্যি আজ আমার সাবেক সহকারী শিক্ষকবৃন্দ ও আমার অ্যাসিস্ট্যান্ট শিক্ষক মইনুল কবির সহ আমার আরও সহকর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি যখন চিঠিটা পাই তখন আমি বুঝতে পারিনি যে চিঠিটা দিল কে, মানে 5 সালের আমি চিনে উঠতে পারিনি, কারণ আমি তখন প্রথমেই যোগদান করেছি স্কুলে। আর না চিনতে পারার পরে তোমরা সব মুখগুলো আমি চিনে উঠতে পারছি না কয়েকদিন ধরে। তো আমার খুবই আগ্রহ যে আমি যে আমার প্রাণপ্রিয় স্টুডেন্টের মুখগুলো দেখবো, আসলে আমি কতটুকু চিনতে পারি। তো আসলে মোটামুটি সবাইকে চিনতে পারছি। আর আমি আরও তোমাদের সাধুবাদ জানাই আমার প্রাণ থেকে, যে এই যে একটা বন্ধুত্ব সম্পর্ক তোমরা যে 20 বছর পর গড়ে তুলতে পেরেছে, এক জায়গায় হয়েছে, এটা খুবই একটা ভালো দিক। এই যে বন্ধনটা খুবই একটা সুন্দর দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, জুনিয়রদহ মাধ্যমিক বিদ্যালয়ের 2005 শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জুনিয়রদহ মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত বন্ধু বান্ধবী, ছেলে মেয়ে, সবাইকে জানাই ঈদ মোবারক। কেমন আছেন আপনারা, তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, সবাই হয়তো ভালো আছেন। আমাদের আজকের এই স্মৃতিচারণের জন্যে ছোটবেলার, শৈশবের, কৈশোরের
যে আমরা এই স্কুলে, প্রাইমারি স্কুলে যখন লেখাপড়া করেছি তখনকার কথা স্মৃতিচারণ করার জন্য এসেছি নুরুপুষি আয়শা। সম্মানিত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, আমার শ্রদ্ধেয় দুজন শিক্ষক এখানে আছেন, জনাব আমানুল হক স্যার এবং জনাব আহসান হাবিব স্যার। সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী, তাদের পরিবারবর্গ, অত্র বিদ্যালয়ের 2005 সালের HSC ব্যাচের সেই মেধা প্রজ্ঞাবান শিক্ষার্থীবৃন্দ এবং তাদের প্রিয় অনুজ, আজকে দেখতে পাচ্ছি তারা ছাত্র ছিল, তাদেরও পরবর্তী প্রজন্ম আমাদের সামনে উপস্থিত হয়েছে। সকলকেই আমার আন্তরিক সালাম, অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে প্রতিটা বক্তব্যই সুন্দর, প্রত্যেকের চাওয়া হলে আজকের এই সুন্দর মাহেন্দ্রক্ষণ এখানে এই অবস্থায় আমরা দেখতে পেতাম না। অবশ্যই 2005 সালের যারা শিক্ষার্থী ছিলেন তাদের অবশ্যই একটা নিজেদের মধ্যে একটা প্রতিভার বিকাশ ঘটেছে। কেউ লেখাপড়া শেষ করেছে, কেউ সুন্দর জায়গায় বা সব জায়গায় সবার অবস্থান থেকে সুন্দর জায়গায় সবাই অবস্থান। স্কুলে আসো, এটা তোমার অজুহাত। তুমি ক্লাসে স্কুলে আসো বা না আসো, তোমাকে পড়া করতেই হবে। তুমি বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাকো। স্যার আজকে খুবই ব্যথা স্যার, আজকে দিন একটু ক্ষমা করলে ভালো হতো স্যার। স্যার আমি সামনে ক্লাস থেকে পড়া করে আসবো স্যার। থ্যাংক ইউ স্যার। সর্বশেষ প্রাইজ যিনি পাবে তার টিকিট তুলবে নীরব বাবু। নীরব বাবু এখন যে টিকিটটা তুলবে, যার ভাগ্যে এই টিকিটটা মিলবে, উনি পাবে 10 নম্বর পুরস্কার। 10 নম্বর পুরস্কার উঠাচ্ছে রেডি নীরব বাবু। নীরব বাবু উঠাচ্ছে 10। টিকিটের কালার গোলাপি, টিকিটের কালার গোলাপি। জি স্যার, টিকিটের কালার গোলাপি। 116 গোলাপি কালার 116। চমক আহমেদ 10 নম্বর পুরস্কার।